চুঁচুড়া কোর্ট চত্বরে এখন দুপুর হলেই ভিড় জমছে গ্র্যাজুয়েট পিউদির দোকানে। অল্প দামে সুস্বাদু গ্র্যাজুয়েট দিদির স্পেশাল পোলাও চিকেন কম্বো মন কেড়েছে ক্রেতাদের। সংসারের হাল ধরতে গ্র্যাজুয়েশন পাশ করে অল্প বেতনের চাকরি ছেড়ে বাবার দোকানে পরিবারের সঙ্গে নতুন ব্যবসার কাজ শুরু করেন গ্র্যাজুয়েট দিদি পিউ দাস। এখন প্রতিদিনই তার দোকানে দুপুর হলেই ভিড় জমছে তার হাতের তৈরি রান্না খাওয়ার জন্য। চুঁচুড়া ধরমপুর আদর্শপল্লীর বাসিন্দা লক্ষণ দাস ও দীপালি দাসের মেয়ে পিউ। বাবা লক্ষণ দাস বছর 3 আগে একটি ছোট্ট ঠেলা দোকান দিয়েছিলেন চুঁচুড়া কোর্টের মাঠের ধারে। তখন মেয়ে পিউ কলেজে, চন্দননগর খলিশানি কলেজের ফিলোসফি অনার্সের ছাত্রী ছিলেন পিউ। কলেজ শেষ করে প্রথম দিকে একটি হোস্টেলে ওয়ার্ডেন্টের কাজ করতেন। বাবার নিজের দোকানেই নিজেই রান্না করে নতুন স্টার্ট শুরু করার আইডিয়া এসেছিল সেই সময় থেকেই তার। তাই ওয়ার্ডেন্টের চাকরি ছেড়ে বাবার পাশে দাঁড়াতে, সংসারের হাল ধরতে বাবার দোকানেই শুরু করেন নতুন স্টার্ট পোলাও, চিকেন, রাইস, আলুর দম, তাও আবার একদম অল্প দামে মন কেড়েছে এখন ক্রেতাদের। তোমার দোকান লেখা আছে গ্র্যাজুয়েট পিউদির দোকান, তো এই বিষয়টা কি যদি একটু বলো। বিষয়টা হচ্ছে কি, মানে আমি 2021-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম। করার পর মানে 2 বছর একটা মানে হোস্টেলে ওয়ার্ডেনের জব করতাম। করার পর এটা আমার বাবারই দোকান। এবার 2 মাস মতন আমি মানে জবটা ছেড়ে দেওয়ার পর 2 মাস মতন বাড়িতে বসেছিলাম। তারপরে হট করে প্ল্যানিং এলো যে পোলাও, চিকেন মানে এরকম কম্বো আমি বিক্রি করব। হ্যাঁ, এইটাই মানে প্ল্যানিংটা এলো। তাই মানে অনেকদিন ধরে প্ল্যানিং ছিল না, হুট করে প্ল্যানিংটা এসছে, তারপরের দিন থেকে স্টার্ট করে দিয়েছি। দাদা কেমন চলছে? এই সবার আশীর্বাদে, ভালোবাসায় ভালোই চলছে, মোটামুটি চলেই যাচ্ছে। পিউর কথায় তিনি পড়াশোনা শেষ করে চাকরি করেছিলেন, তবে সেই চাকরি ছেড়ে তিনি সিদ্ধান্ত নেন নতুন কিছু করবেন, আর রান্না করা তার শখ। তাই মানুষকে কম খরচে সুস্বাদু খাবার খাওয়ানোর সিদ্ধান্ত নেয় পিউ। তারপর থেকেই বাবার দোকানে নতুন শুরুয়াত। যে দোকান লোকে আগে চিনত না, এখন লোকের মুখে মুখে ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে গ্র্যাজুয়েট দিদির দোকানের নামে। প্রতিদিন কঠিন পরিশ্রমে গোটা পরিবার ওই দোকান থেকে যা আয় করে তাই দিয়েই চলে তাদের সংসার। মুনাফা কম হলেও মানুষকে ভালো খাওয়ানোর জন্য কম মুনাফাতেই এই কাজ চালিয়ে যেতে চান গ্র্যাজুয়েট দিদি পিউ। খুব ভালো লাগছে আমার পাশে দাঁড়িয়ে। আমার তিন বছর হচ্ছে দোকান। এখন আমার মাঝে শরীর খারাপ হয়েছিল, মানে প্রেশার বেড়ে গেছিলো। দোকান একদিন করি তো 3 দিন করতে পারছিলাম না। এবার মেয়ে বলছে, বাবা তাহলে আমি তো আইটেম বার করি। আমি কর, আমার পাশে দাঁড়ালে তো ভালোই। সেই থেকে আমার সাথে মানে একেবারে শনিবার বাদে প্রতিদিনই দোকান খোলা থাকে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গ্র্যাজুয়েট দিদির দোকানে, এবং সেখানে প্রতিদিন দুপুর বেলায় ভিড় জমে বহু মানুষের গ্র্যাজুয়েট দিদির স্পেশাল পোলাও চিকেন বা ফ্রাইড রাইস চিকেন আলুর দমের এই কম্বো খাওয়ার জন্য। কি বলছেন গ্র্যাজুয়েট দিদির হাতের রান্না খেয়ে সেখানকার মানুষরা, তার দোকানে কেন প্রতিদিন এত খরিদ্দার আসছেন, কি বলছেন খরিদ্দাররা, শুনুন তাদের থেকেই। একটা খাবারের দোকান খুলেছে, আপনারা তো খেলেন, কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে, মানে এই কম্বো এত কম পয়সা দেওয়া যায় না। কি খেলেন আপনারা? পোলাও আর চিকেন। কত পড়লো? 50 টাকা। এত কম দামে রান্না কেমন ছিল? সুন্দর রান্না হয়েছে। সুন্দর রান্না। মানে প্রতিদিনই অফিস যাত্রী যারা আসেন এই চত্বরটাতে, তারা কি এদিকেই আসছেন বেশিরভাগ খেতে? হ্যাঁ, আমি তো পোস্ট অফিসে চাকরি করি। আমাদের সাকির হাউসে একটা প্রোগ্রাম আছে বলে এদিকে এসেছি। তো ওই জন্য। দর্শন শাস্ত্র নিয়ে স্নাতক পাশ করেছেন পিউ, তাই জীবনের দর্শনে পরিবারের পাশে দাঁড়াতে, সংসারের হাল ধরতে পিউ হয়ে উঠেছেন এলাকার গ্র্যাজুয়েট দিদি, যার দোকানে আসলে অল্প খরচে পেট ভরা ও সুস্বাদু এমনকি মন ভরা খাবার পাওয়া যায়। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।